আবারও মানবিকতার নজির সৃষ্টি করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এক অসহায়কে টোটো প্রদান করার সাথে সাথে দুই স্কুল পড়ুয়ার চিকিৎসার জন্য অর্থ সাহায্য করেন। আজ সকালে গলসিতে গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি নামক এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই বিতরণ কর্মসূচি করা হয়। উল্লেখ্য, গলসির পুরন্দগড়ের বাসিন্দা শেখ সৈকত দুর্গাপুরে একটি কারখানায় কাজ করতেন। বর্তমানে ওই কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর উনি কর্মহারা হয়ে পড়েন, তাই ওনাকে একটি টোটো দেওয়া হয়। পাশাপাশি গলসি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া দিয়া মেটে কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে গত 10 তারিখ থেকে বর্ধমান মেডিকেল কলেজ চিকিৎসার জন্য ভর্তি আছে। দিয়া মেটে রক্তের শর্করার মাত্রাও বেশি আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও গলসির তারানগরের স্কুল পড়ুয়া ওজিফা শেখ রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহরমপুর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমানে ওজিফা কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাই ওই সংস্থার পক্ষ থেকে দুই পড়ুয়ার চিকিৎসার জন্য তাদের পরিবারের হাতে কিছু অর্থ সাহায্য করা হয়। সংস্থার সম্পাদিকা সাবিনা খাতুন জানিয়েছেন, গলসি 2 নম্বর ব্লকের প্রাক্তন সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সেন এখানে দায়িত্বে থাকাকালীন আমাদের কাজ দেখে খুশি হয়েছিলেন এবং তিনি সবসময় আমাদেরকে সাহায্য করে থাকেন। তাই সংস্থার পক্ষ থেকে ওনাকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। সংস্থার সদস্য সাইফুল্লাহ মল্লিক বলেন, আজ আমরা একজনকে একটি টোটো সহ 2 পড়ুয়ার চিকিৎসার জন্য আমাদের সংস্থার পক্ষ থেকে কিছু অর্থ দেওয়া হলো। এছাড়াও তিনি দীপা মেটে চিকিৎসার জন্য সবার কাছে অর্থ সাহায্যের আবেদনও করেন। আমরা সমবেত হয়েছি গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। আমাদের আজকে 3টে ইভেন্ট এখানে ছিল। প্রথম বিষয় হচ্ছে আমাদের পুরন্দরগড় গ্রামের একজন অত্যন্ত দরিদ্র ব্যক্তি, তাকে আমরা একটা টোটো উপহার দিলাম তার জীবন জীবিকা নির্বাহের জন্য। এই দুর্গাপুরে কাজ করতেন, তার কারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য তিনি এখন কাজ পাচ্ছেন না, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, সেজন্য আমরা এই কাজটা তাকে করলাম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের তারানগর প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্রী, যার নাম ওজিফা শেখ। সে গত বছর রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিল লং জাম্পে, তৃতীয় স্থান অধিকার করেছিল এবং এবছরও ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে খেলতে গিয়েছিল বহরমপুরে। সেখানে খেলতে যাওয়ার পরে সেখানে পথ দুর্ঘটনায় ভয়ঙ্করভাবে আহত হয় মাথায়। সেখানে হসপিটালে কিছুদিন থাকার পরে তাকে পিজিতে ট্রান্সফার করা হয়। পিজিতে তার ট্রিটমেন্ট চলছে, আইসিইউতে ছিল। আমরা আমাদের সোসাইটির তরফ থেকে যথাসাধ্য তাকে সাহায্য করেছি। এরপরেও তার এখনও টাকা পয়সার প্রয়োজন আছে। আপনারা যারা যারা ভিডিও দেখছেন তারা নিজের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিলে উপকৃত হবে। একজন ছোট্ট বাচ্চা শিশু, সে সুস্থ হয়ে আবার সমাজের বুকে ফিরে আসবে, শিক্ষিত হবে। 3 নম্বর, আরও একটি আমাদের বাচ্চা শিশু ছাত্র দিয়া মেটে গলসি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী, তার কিডনি ড্যামেজের মতো অবস্থা, সেই সঙ্গে তার সুগার লেভেল অত্যন্ত বেশি, 400-র উপরে। তার ট্রিটমেন্টও চলছে। ট্রিটমেন্টের জন্য প্রচুর অর্থ সংকটের মধ্যে পড়ে আছে তার পরিবারের গার্জেনরা, টাকা পয়সা জোগাড় করতে পারছেন না। আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করলাম। আজকে তার পিতার হাতে তুলে দিলাম আমরা কিছু চেক। এরপরেও তার অবস্থা খুবই খারাপ। আপনারা যে যেমন পারবেন নিজের মতো করে তার পাশে দাঁড়ান, তাকে সাহায্য করুন। তার ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারবেন, আমাদের সোসাইটির মাধ্যমে দিতে চাইলে সেটাও দিতে পারবেন। যেভাবে খুশি দাঁড়ান, ছাত্রগুলোকে বাঁচান, ওরাই আমাদের দেশের গর্ব, দেশের ভবিষ্যৎ। আর আমরা এই দেশের সেবায়, মানুষের সেবায় সবসময় আছি। আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর ধরেই আমরা বিভিন্ন কাজকর্ম করে থাকি, তার মধ্যে এটাও আমাদের একটি মানবিক কাজ। আর এইটা কোথায় করলেন? এটা হলো গলসি চৌমাথায়। এখানে টোটো দেওয়া হলো, পায়েল এখানে টোটো সেন্টার আছে, সেখান থেকে কিনে দেওয়া হলো। আর আমরা তারানগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে তার হসপিটালে যেখানে চিকিৎসা চলছে পিজিতে, সেখানে আমরা টাকা পয়সা পাঠিয়ে দিয়েছি। আর এই দিয়া মেটের টাকাটা তার পিতা এখানে উপস্থিত হয়েছে ডালিম মেটে, তার হাতে আমরা তুলে দিই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সাইফুদ্দিন মল্লিক, গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির সদস্য। আমার ম্যামরা স্যার আমাকে ডেকেছিল বা আমি বলেছিলাম, তার জন্য এনাদেরকে মানে কি বলবো, আমার মেয়ের যে শরীর খারাপ, শরীর খারাপের জন্য আমার এই ম্যামরা আমাকে এই 10,000 টাকা দিয়ে আমাকে সাহায্য করেছেন। এবং আপনাদেরকে বলছি, যদি আপনারা যদি আমার পাশে যদি দাঁড়াতে চান তা খুবই ভালো হয়। আর কিছু বলার, আপনার মেয়ে কি হয়েছে? আমার মেয়ের কিডনির মানে ইয়ে আছে, ডিফেক্ট আছে, আর সুগারের খুব প্রবলেম। যার জন্য আপনাদেরকে বলছি যেন আমার পাশে যেন আপনারা অবশ্যই যেন দাঁড়ান। শুধু আমার জন্য নয়, শুধু আমার মেয়ের জন্য। আপনার মেয়ে কি পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে, বলছি প্রাইমারি স্কুল।
কোন ক্লাসের ছাত্রী? কি নাম? দিয়া মেটে। দিয়া মেটে। এখন মাসে কিরকম খরচা হচ্ছে মেয়ের পেছনে? মাসে খরচা হচ্ছে এখন ওই 15-20 মধ্যে যাচ্ছে। 15-20 হাজার। হ্যাঁ, এরকম যাচ্ছে। আপনার নাম, ডালি মেটে, বাড়ি? বাড়ি গলসি। গলসি থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।